ফটোগ্রাফি সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, পি নলেজ না থাকা সত্ত্বেও অনেকেই ক্যামেরা কিনতে চায়। তাদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি আরাফাত শোভন, সবাইকে ওয়েলকাম করছি। আজকের একটু লম্বা ভিডিও হয়ে যেতে পারে, কারণ আজকে আমি কিছু আমার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই দেখা যায় ক্যামেরা কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। আসলে ফটোগ্রাফি এমন একটা প্রফেশন যার প্রতি ভালো লাগা, ভালোবাসা প্রত্যেকেরই কাজ করে এবং একটা আকর্ষণ অনুভব করে। ভাবে হাতে একটা ক্যামেরা থাকবে, ছবি তুলে বেড়াবো, বন্ধুদের মধ্যে খুবই আকর্ষণ অনুভব করব, অনেক অনেক মেয়ে বন্ধু হবে, ফেসবুকে অনেক ফলোয়ার হবে, এ ধরনের ধারণা থেকেই অনেকেই কিন্তু ফটোগ্রাফি সম্পর্কে পি নলেজ না থাকা সত্ত্বেও ক্যামেরা কিনতে চায়। দেখুন, আমি যদি একটু সহজ করে বলি, মোটরসাইকেল চালানো সম্পর্কে যদি ড্রাইভিং নলেজ না থাকে তাহলে কেউ মোটরসাইকেল কেনে না। কিন্তু তারপরটাতে বন্ধুর কাছ থেকে হয়তো বা ধার করে একটা মোটরসাইকেল নিয়ে চালানো শেখে, সেটা দিয়ে প্রথমে মাঠে চালানোর পরে রাস্তাঘাটে চালায়, তারপরে সে যখন লং ডিস্টেন্সে চালানোর অভিজ্ঞতা অর্জন করে তারপরেই কিন্তু সে মোটরসাইকেল কিনতে চায়। এবং তারপরেও তাকে কিন্তু লাইসেন্স করতে হয়, সরকার থেকে অনুমোদন পাবার পর তারপরেই কিন্তু সে মোটরসাইকেল নিয়ে বাইরে বেরোতে পারে। আপনি যখন ক্যামেরা কিনতে চাচ্ছেন তখন আপনাকে তো অবশ্যই চালানো শিখতে হবে, ওই মোটরসাইকেল চালানোর মতো। এই যে ব্যাপারটা, যদি আমি একটু সহজ করে বলি, ফটোগ্রাফি ইজ অ্যান আর্ট। এই আর্ট সম্পর্কে আপনাকে বেসিক ধারণাটা থাকতে হবে। এখন এই ধারণাটা আপনি কিভাবে পাবেন, আর ধারণাটা পাওয়ার আগেই কি আপনি ক্যামেরা কিনবেন? আমি অনুরোধ করব একটু ধারণাটা নিয়ে তারপরেই আপনারা ক্যামেরাটা কেনেন। ওই যে মোটরসাইকেল চালানোর মতো, মোটরসাইকেলের বেসিক হাতে খড়িটা হবার পর তারপরেই কিন্তু মানুষ মোটরসাইকেল কেনে। আপনাকেও আমি অনুরোধ করব ফটোগ্রাফি সম্পর্কে বেসিক হাতে খড়িটা হবার পর আপনি তারপরে ক্যামেরা কেনেন। এখন এই বেসিক হাতে খড়িটা কি রয়েছে, সেটা হচ্ছে আপনার কোনো বন্ধু, বড় ভাই, কারো কাছে যদি ক্যামেরা থাকে আপনি অন্তত চালানো শেখেন। বেসিক যে ক্যামেরার নলেজগুলো রয়েছে, অ্যাপারচার কি, আইএসও কি, শাটার স্পিড কি, এই সম্পর্কে একটু ধারণা নেন। কখনো তার সাথে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি বাইরে শুটে চলে যান। তারপর যদি মনে হয় যে না, আপনি মাঠে বাইক চালানোর মতো যোগ্য হয়েছেন, আপনি রাস্তায় উঠতে পারেন, আপনি একটু লং ড্রাইভে যেতে পারেন ক্যামেরা নিয়ে, তখনই না হয় একটা ক্যামেরা কেনেন আপনি। তার আগে ক্যামেরাটা কিনলে কি হবে জানেন? আমি অনেকের কাছেই শুনে থাকি তারা তাদের ক্যামেরাটা আলমারি বন্দি করে রেখে দিয়েছে, অনেক দিন অব্যবহৃত পড়ে রয়েছে। এমনও অনেকে রয়েছে যাদের ক্যামেরাতে ফাঙ্গাস পড়ে গিয়েছে, কারণ ক্যামেরা যখন অনেক দিন একটা স্যাঁতস্যাঁতে আমাদের যে ওয়েদার সেখানে পড়ে থাকে, এই যে এখন বর্ষা বাদলের যে সময়ও আসছে, এই সময়টাতে কিন্তু ক্যামেরাতে ফাঙ্গাস ধরে যায়। এ কারণটাতে হতে পারে এই যে এত টাকা দাম দিয়ে আপনি ক্যামেরা কিনছেন সেটা কিন্তু কোনো কাজেই লাগবে না। সো যারা একদমই ফটোগ্রাফির পি নলেজ জানেন না তারা ক্যামেরা কিনবেন না, এটা আমার অনুরোধ। যারা বেসিক নলেজ জানেন তারা কি করবেন? তারা ক্যামেরা কিনে ফেলবেন। আপনার বাজেটের মধ্যে যে ক্যামেরাটা হয় সেটাই কিনে ফেলবেন, নিয়ে ছবি তোলা শুরু করুন, রাস্তায় বেরিয়ে পড়ুন, বন্ধুদেরকে অনুরোধ করুন যে তার অনেক অনেক ছবি তুলবেন, স্ট্রিট ফটোগ্রাফি করুন, যেটা আপনার ভালো লাগে সেটা করুন। এবং ডেফিনেটলি এরপরে যখন আপনি ক্যামেরাটা চালাতে শিখে যাবেন তখন আপনি বুঝবেন আরও টাকা ইনভেস্ট করা দরকার আছে ক্যামেরার পেছনে নাকি না। আমি প্রফেশনালি যখন ফটোগ্রাফি শুরু করি তখন প্রথম ক্যামেরা কিনেছিলাম ক্যাননের 6D। আমি কথা বলছি 2015 সালের কথা। তার আগে শখের বসে ফটোগ্রাফি করতাম। আমি একটা হাউসে ছিলাম, তাদের ক্যামেরা ব্যবহার করেছি, অন্যের ক্যামেরা চালিয়েছি, ফটোগ্রাফি শিখেছি। কিন্তু প্রফেশনালি আমার প্রথম ফুল ফ্রেম ক্যামেরা ছিল ক্যাননের 6D। এটা 2012 সালে রিলিজ পাওয়া একটা ক্যামেরা, এবং তখন কিন্তু এই ক্যামেরার দাম ছিল $2000। যখন ক্যামেরা রিলিজ পাই তখন কিন্তু তার দাম অনেক চড়া থাকে। সময়ের ব্যবধানে ক্যামেরা কোম্পানিরা তাদের ব্যবসা করার জন্য নতুন নতুন মডেল নিয়ে আসে এবং দামগুলো কমাতে থাকে। আমি 15 সালে এটা যখন কিনেছি তখনও কিন্তু বাজারে ক্যানন 6Dর দাম অলমোস্ট 1.5 লাখ টাকা, এবং তার সাথে ছিল একটা লেন্স 24-105। তাতেই আমি আমার ফটোগ্রাফির জার্নি শুরু করি প্রফেশনালি। এবং তার সাথে আমি লাইট সেটআপ কিনেছিলাম, সব বক্স ছিল, আমি ফটোগ্রাফি করা শুরু করে দিয়েছিলাম। এখন 10 বছর পর আমি আমার হাতে আরেকটা ক্যামেরা আপনাদেরকে দেখাই, যেটা ডিএসএলআর ছিল আগে, এখন আমি মিররলেসে শিফট করেছি। এটা 2020 সালে রিলিজ পাওয়া সনির মিররলেস একটা ক্যামেরা, যেটা A7C।
এটা আমি কিনেছি 2021-22 সালের দিকে, এবং এটা যখন আমি কিনেছিলাম তখনও এর মার্কেট রেট অলমোস্ট প্রায় $2,000। আমি কিনেছিলাম প্রায় 1,70,80,000 টাকা দিয়ে আমি তখন এই ক্যামেরাটা কিনেছি। এখন দেখুন, আমি কিন্তু প্রফেশনালি যখন ক্যামেরা ব্যবহার করছিলাম সেই 2015 সালে, তখন আমি কিনেছিলাম তখনকার বাজারের যে সেটআপটা, আমি তখন কিনেছি ক্যাননের 6D। তারপরটাতে আমি যখন আস্তে আস্তে কাজ করা শুরু করেছি এবং আমার ক্যামেরার প্রতি ভালোবাসা জন্মেছে, তারপরটাতে আমি মিররলেসে গিয়েছি, ডিএসএলআর থেকে আমি শিফট করেছি মিররলেসে, এবং তারপরটাতে আমি এই যে সনি এটা ব্যবহার করছি, এবং পেছনে যে শুটিংটা চলছে এটা চলছে সনি A7 III-তে, এবং আরও একটা ক্যামেরা রয়েছে সেটাও ফুল ফ্রেম ক্যামেরা। মার্কেটে এ ধরনের ক্যামেরা আসতে থাকবে। ফটোগ্রাফি সম্পর্কে যখন আমার নলেজটা বৃদ্ধি পেয়েছে এবং আমি এই পেশায় আরও কিছু করতে চেয়েছি, তখনই কিন্তু আমি আমার সেটআপগুলো উন্নত করার চেষ্টা করেছি। সো এই যে জার্নিটা, এটা একটা স্লো জার্নি। আপনাকে এই জার্নিটাতে যখন আসতে হবে তখন ভেবে চিন্তে এগোতে হবে। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি আপনার ফটোগ্রাফি সম্পর্কে পি নলেজটুকু না থাকে, পি নলেজটুকু আমি কি বলছি, যে ডিএসএলআর কি, মিররলেস কি, ফটোগ্রাফি ইজ অ্যান আর্ট, এই আর্টের মাধ্যমগুলোতে কি কি প্রয়োজন, সেটা হচ্ছে ক্যামেরা নলেজ প্রয়োজন, আলো নিয়ে যে খেলা এটার একটা সেন্স থাকা প্রয়োজন, ফটোগ্রাফির যে ডিভাইসটা ব্যবহার করছি তার ফাংশনগুলো জানা প্রয়োজন, ক্যামেরা কিভাবে অন হয়, ক্যামেরার আইএসও ফাংশন কি, অ্যাপাচার ফাংশনটা কি ক্যামেরার নাকি এটা লেন্সের ফাংশন, শাটার স্পিড কিভাবে কাজ করে, হোয়াইট ব্যালেন্স কি জিনিস, রুল অফ থার্ড ব্যবহার করে আমি কিভাবে ফটোগ্রাফি করতে পারি, এই যে ব্যাপারগুলো, এটাকে আমি বলছি ফটোগ্রাফির পি। যেমন ড্রাইভিংয়ে আপনি যখন প্রথম শিখতে যান, মাঠে গাড়িটা নিয়ে যেভাবে চালান, এই নলেজটুকুই হচ্ছে ফটোগ্রাফির পি। এটা জানা হলে আপনি প্রথম ক্যামেরা কিনবেন। এবং এটা আপনি কিভাবে জানবেন? এটা জানার জন্য আপনাকে অবশ্যই, এখন যেহেতু ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগ, আপনি অবশ্যই ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনার কাছের কোনো ব্যক্তি যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে, কোনো বন্ধুর কাছে যদি ক্যামেরা থেকে থাকে, তাদের ক্যামেরাটা ব্যবহার করবেন। এই নলেজটুকু নেবার পর তারপর আমি অনুরোধ করব আপনি ক্যামেরা কিনুন। আর এই নলেজটুকু যার আছে তার কিন্তু বেসিক ফটোগ্রাফি জ্ঞানটা বেশ স্ট্রং। যখন আপনার বেসিক ফটোগ্রাফি জ্ঞানটা স্ট্রং হবে, তখন আপনি যে কোনো ডিভাইস দিতে পারেন। আপনি একটা ক্যানন নিতে পারেন, আপনি সনি নিতে পারেন, আপনি নাইকন নিতে পারেন, যে কোনো ক্যামেরা নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করা শুরু করে দেন। আপনি যখন এই যে বেসিক নলেজটার পর হাতে ডিএসএলআর নিয়ে শুটে বেরোবেন, প্রত্যেক দিন আপনি নতুন নতুন কিছু শিখবেন, এবং এই প্রত্যেকটা শিক্ষা আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, এবং তখনই আপনি একজন অ্যাডভান্স লেভেলের ফটোগ্রাফার হয়ে যাবেন। আমার জার্নিটা খুবই ক্ষুদ্র, এই জার্নিতে আমি এখনও শিখে যাচ্ছি। প্রফেশনালি আমি কাজ শুরু করেছিলাম 2015 সালে এই 6D ক্যামেরা দিয়ে। এখন আলহামদুলিল্লাহ অনেক ক্যামেরা আমার কাছে এসেছে, ছবি নিয়েই আমার ভাবনা চিন্তা। আমি 10 বছর যদি এই ফটোগ্রাফিতে না থেকে অন্য কোনো প্রফেশনে থাকতাম, অবশ্যই সেখানটাতে আমার অনেক অভিজ্ঞতা হতো। আমি আমার সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, সাধারণত যারা পড়ালেখা করে তারা কি করে, 4 বছরে অনার্স কমপ্লিট করে, তারা 2 বছরে মাস্টার্স কমপ্লিট করে ফেলে, এরপরে পিএইচডি করতে সময় লাগে আর হয়তো বা 3 বছর। সো দেখা যায় একটা মানুষ অ্যারাউন্ড 8 থেকে 9 বছরে তার পড়ালেখার যে সর্বোচ্চ স্তর পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলতে পারে। আবার আমি এক্সাম্পল দিচ্ছিলাম মোটরসাইকেল চালানোর ব্যাপারে। যার মোটরসাইকেলের প্রতি আগ্রহ আছে, সে চায় তার একটা মোটরসাইকেল হবে, নিজে এখানে সেখানে চালিয়ে বেড়াবে এবং বন্ধুদের সাথে আড্ডা দিবে অথবা কাজেও ব্যবহার করবে। তাকেও কিন্তু যখন এই আগ্রহটা জন্মে, তারপরে এই আগ্রহটাকে বাঁচিয়ে রাখবার জন্য অনেকটা সময় কিন্তু রাইডিং করতে হয়। যার রাইডিং টাইম যত বেশি হয়, সে কিন্তু ততই অভিজ্ঞ একজন ড্রাইভার। এই যে ব্যাপারগুলো, এটা কেন ফটোগ্রাফির ব্যাপারে থাকবে না? আপনি যখন ক্যামেরা চালানোর কথা চিন্তা করবেন, তখন আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। তাহলেই না আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন, আপনি আলো নিয়ে খেলতে পারবেন। এ কারণটাতে প্রথম যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরার প্রতি আগ্রহ। যদি আপনার ক্যামেরার প্রতি আদম্য একটা আগ্রহ থাকে, মনে যদি করেন ফটোগ্রাফি আপনার ভালো লাগা, ভালোবাসা, এবং আপনি সবসময় একটা
কানেকশান ফিল করেন, যে আপনার একটা ক্যামেরা কিনতে খুব আগ্রহ অনুভব হয়, তখন আপনি দ্রুততায় ক্যামেরা কিনবেন না যতক্ষণ না পর্যন্ত বেসিকটা ফটোগ্রাফির পি যেটা আমি বলছি এটা সম্পর্কে আপনার একটু জ্ঞান না থাকে। এ কারণটাতেই অনুরোধ করব, আপনার আশেপাশে যে বন্ধুর কাছে ক্যামেরা আছে, যে বড় ভাইয়ের কাছে ক্যামেরা আছে, তার সাথে যোগাযোগ স্থাপন করুন। তার সাথে গিয়ে ফটোগ্রাফি সম্পর্কে একটু প্রশ্ন করুন যে আইএসওটা কিভাবে কাজ করে, আইএসও কি ক্যামেরার ফাংশন নাকি লেন্সের ফাংশন? আচ্ছা, অ্যাপাচার কি জিনিস? অ্যাপাচারটা কি লেন্সের ফাংশন নাকি ক্যামেরার ফাংশন? অ্যাপাচার দিয়ে কীভাবে ছবি তুলতে হয় এবং তাতে পার্থক্য কি আসে? শাটার স্পিড নিয়ে এক্সপেরিমেন্ট করুন, তাহলেই দেখতে পাবেন একটা সময় ফটোগ্রাফির বেসিকটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনাকে অনুরোধ করব, তখন আপনার জমানো যে পুঁজিটা আছে সেটা দিয়ে আপনি একটা ক্যামেরা কিনে ফেলুন এবং ছবি তোলা শুরু করে দিন। আপনি যত ছবি তুলবেন ততই আপনার এক্সপেরিয়েন্স হবে এবং একদিন আপনি ওয়ান্ডারফুল একজন ফটোগ্রাফার হতে পারবেন। আমি চেষ্টা করব আমার এই সেশনগুলোতে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আমি বলছিলাম 10 বছর হয়ে গিয়েছে আমি ক্যামেরা হাতে প্রফেশনালি কাজ করছি এবং প্রথম ডিভাইসটা ছিল কিন্তু 6D। এখন অনেকেরই মনে হতে পারে ক্যাননের 6Dতে কি করা সম্ভব, এখন মিররলেস চলে এসেছে, অটো আই ফোকাস অ্যান্ড এভরিথিং, আরও মেগাপিক্সেল কত বেশি। দেখুন, ফটোগ্রাফির জন্য ডিভাইস ডাজন্ট ম্যাটার, এটা একটা যন্ত্র মাত্র। আপনাকে অবশ্যই আপনার মনকে শান্ত করতে হবে, আপনার একটা মনের চোখ থাকতে হবে। আপনি যা দেখবেন তাই হয়তোবা একটা ডিভাইস ক্যাপচার করতে পারবে। এই কারণটাতে আপনার নিজের নলেজটাকে আরেকটু স্ট্রং করুন। ডিভাইস একদমই ম্যাটার করবে না, যখনই আপনি অভিজ্ঞ হবেন, এক্সপেরিমেন্ট করবেন যত বেশি, ততই ভালো ছবি পাওয়া সম্ভব হবে। ওয়েলকাম টু ফটোগ্রাফি। আমি চাই প্রত্যেকের একটা করে ডিএসএলআর হোক, তবে ন্যূনতম ফটোগ্রাফির পি সম্পর্কে ধারণা নিয়ে, বেসিক জ্ঞানটা নিয়ে তারপরেই সবাই ফটোগ্রাফি শুরু করুক। হ্যাপি ক্লিকিং।